নমস্কার, আমি শুভঙ্কর। নিউক্লিয়াসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমরা আজ উপস্থিত হয়েছি আরও একটি আলাপচারিতায়। এতদিন ধরে আমরা পরপর কয়েকজন ভবিষ্যতের চিকিৎসক তাদের সাথে আলাপচারিতা করলাম। আজকে আমরা আরও এক কৃতি ছাত্র, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তার সাথে আলাপচারিতায় আজকের এই সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হয়েছি। রিতম মণ্ডল অত্যন্ত কৃতি ছাত্র। রিতম এবারের জেই মেনে 99.7% রেজাল্ট করেছে এবং WBJতে 67 র্যাঙ্ক করেছে। রিতমের বাবা শ্রদ্ধেয় শিক্ষক মিন্টু মণ্ডল এবং রিতমের মা শ্রদ্ধেয়া শিক্ষিকা মিঠু মণ্ডল। ঘটনাচক্রে রিতম তার বাবা যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলেরই ছাত্র। রিতম আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। রিতম, নিউক্লিয়াসের ইউটিউব চ্যানেলে আজকে উপস্থিত হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগত। আচ্ছা রিতম, এই যে তোমার সাফল্য, এই সাফল্যে তুমি কাদের অবদান দিতে চাও? এই সাফল্যে প্রথমত বাবা মার অবদান অনস্বীকার্য। তারপর সমস্ত স্যাররা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। যখনই যেই হেল্প চাওয়ার দরকার হয়েছে তখনই তারা তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব আমাকে সাহায্য করেছে এবং তাদের কথা রীতিমতো আমি মেনে চলেছি। তারা যা বলেছে তা পালন করেছি, এই জন্য তাদের অবদান অনস্বীকার্য। রিতমের এই সাফল্যে রিতমের বাবা মা এবং তার শিক্ষকদের সাফল্যের কথা রিতম আমাদের সামনে তুলে ধরল। রিতম, প্রত্যেকটা ছাত্রের একটা স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে। এই সময়কালে দাঁড়িয়ে যারা নিট জেই দেয় তাদের অধিকাংশ ছাত্রই দেখেছি আমি যে তাদের চিকিৎসক হওয়ার দিকে ইচ্ছেটা বেশি। সেখানে দাঁড়িয়ে তোমার যে ইচ্ছে, একজন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, এই ইচ্ছেটা হওয়ার কারণটা কি? আমার ছোটোবেলা থেকেই ম্যাথমেটিক্স সাবজেক্টটা সবচেয়ে প্রিয় ছিল। অঙ্ক করতে আমার খুব ভালো লাগতো। সেই জন্য ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু অঙ্কটাই মেনলি লাগে, সেই জন্য ইঞ্জিনিয়ারিং এই পেশাটাকে আমি বেছে নিয়েছি। অনেকেই আমরা বলি অঙ্ক কি কঠিন, আর রিতমের কাছে অঙ্কটাই সহজ, কারণ সে অঙ্ক কষতে ভালোবাসে, তাই তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। আচ্ছা, অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি এই বিষয় নিয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, আমি এই কলেজ থেকে ইঞ্জিনিয়ার হতে চাই। সেই স্বপ্নটা যদি তুমি, তোমার যা স্বপ্ন সেটা যদি আমাদের সামনে একটু বলো তো। আমার প্রথমত কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে। আমি যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই এই কম্পিউটার সায়েন্স নিয়ে। আর পরে এমটেক করারও ইচ্ছা রয়েছে হায়ার স্টাডির জন্য। রিতম যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এবং তারপরেও হায়ার স্টাডির ক্ষেত্রে তার যা ভাবনা সেটাও সে আমাদের কাছে বলেছে। রিতম, তোমার এই স্বপ্ন বাস্তবায়িত হোক, সফল হোক, নিউক্লিয়াসের পক্ষ থেকে আমাদের এই প্রত্যাশা সব সময় থাকবে। এইবার চলে আসি একটা অন্য ধরনের প্রশ্নে। মেদিনীপুর শহরে অসংখ্য শিক্ষক রয়েছেন কেমিস্ট্রি সাবজেক্টের, তারপরেও তুমি নিউক্লিয়াসকেই কেন বেছে নিলে? নিউক্লিয়াসের মেনলি সঞ্জিত স্যারের কাছে আমার পরিচিত অনেক দাদারাই পড়তো। তারা বলেছিল যে খুব ভালো পড়ান স্যার, আর ডাউট ক্লিয়ারও খুব সুন্দরভাবে করেন। আর তারাও নিজেরা বড় বড় ডাক্তার, বড় বড় এইমস এবং অন্যান্য আইআইটিতে পড়ছে। তাদের কাছ থেকে আমি জানতে পারি স্যারের ব্যাপারে। আর স্যার সত্যি খুব ভালোই পড়ান। আমরা যখন পড়তাম সেই জন্য স্যারের কাছেই পড়তাম। রিতমের যারা সিনিয়র তারা এই নিউক্লিয়াসে পড়াশোনা করেছে, এসএস স্যারের কাছে পড়াশোনা করেছে এবং তারা তাদের সফলতার যে মাপকাঠি সেখানে তারা পৌঁছতে পেরেছে এবং তাদের সেই সফলতা নিউক্লিয়াসে পড়ার জন্য রিতমকে অনুপ্রাণিত করেছে, প্রভাবিত করেছে। এবং রিতম যখন পড়তে এসেছে
তখন এই নিউক্লিয়াসের পড়ানো তার মান, এসএস স্যারের পড়ানোর মানও তার মন ছুঁয়েছে, সে কথা সে বলল। এবং আজকে রিতম ভাবি ইঞ্জিনিয়ার। আচ্ছা রিতম, তোমার যেই সাফল্য, সেই সাফল্যে নিউক্লিয়াসের কতটা ভূমিকা রয়েছে সেটা যদি তুমি একটু আমাদের বলো। নিউক্লিয়াসের অবশ্যই অনেক ভূমিকা রয়েছে। আমি যখন যেই প্রিপারেশান শুরু করি তখন কেমিস্ট্রি সাবজেক্টটা আমার একটু কঠিন মনে হতো না, অতটা ভালো লাগতো না, নাম্বারও কমই আসতো। সেই থেকে কেমিস্ট্রিটা একটু ভালো করে পড়ার জন্য স্যারের কাছে আসি এবং পরবর্তীকালে কেমিস্ট্রি আমার অন্যতম ভালো সাবজেক্টে পরিণত হয়। এমনকি অ্যাডভান্সে আমি সবচেয়ে বেশি স্কোর কেমিস্ট্রিতেই করেছিলাম। দুর্বলতা থেকে শক্তি হয়ে ওঠা, এই নিউক্লিয়াসে এসে রসায়নের যে জটিলতা, সেই জটিলতা কাটিয়ে তাকে সহজ করে নিয়ে যেই অ্যাডভান্সের সর্বোচ্চ নাম্বার কেমিস্ট্রিতে পেয়েছে রিতম, এটাই রিতমকে সবথেকে বেশি প্রভাবিত করেছে, যে তার কঠিন বিষয়কে সহজ করে তুলেছে এই নিউক্লিয়াস। আচ্ছা, এই যে তোমাদের বারবার প্র্যাকটিস হতো, পরীক্ষাগুলো হতো এবং ডাউট ক্লিয়ারগুলো হতো, সেখানে স্যার কতটা এফোর্ট দিয়ে তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করতেন? স্যার তো অবশ্যই অনেক এফোর্ট দিয়ে ডাউট ক্লিয়ার করতেন। মানে যেই সাবজেক্ট, যেই টপিকে মানে যেইটুকু অংশের আটকে যেত তার সাথে এক্সট্রা করে নতুন ওই টাইপেরই অন্য কোশ্চেন একই সাথেই বলে দিতেন ডাউট করার সময়। আর অবশ্যই স্যার অনেক পরীক্ষাও নিয়েছেন, আর সেই পরীক্ষাগুলো কোশ্চেন পেপার ডিসকাশন করার সময় স্যার আমাদেরকে অনেক সাহায্য করতেন এবং প্রত্যেকে যেগুলো আটকে যেত স্যার বলে দিতেন। আচ্ছা, তুমি তো একটা বড় ব্যাচে পড়াশোনা করতে এই নিউক্লিয়াসে, তো সেই এতজন স্টুডেন্টের মধ্যে পড়াশোনা করার সময় তোমার পড়া, স্যার যে পড়াতেন সেটা বোঝার ক্ষেত্রে বা স্যার যে ডাউট ক্লিয়ার করতেন সেটা জানার ক্ষেত্রে তোমার কি কখনো কোনো সমস্যা হয়েছে? না না, ব্যাচে পড়ার জন্য কোনো সমস্যা হয়নি। সবাই টু দ্য পয়েন্টে মানে তার নিজের যতটুকু না ডাউট জিজ্ঞাসা করলে হয় সেটাই জিজ্ঞাসা করতো, কেউ এক্সট্রা করে বাড়তি কোনো কিছু জিজ্ঞাসা করতো না। বেশ, তাহলে এই যে নিউক্লিয়াসে প্রশ্ন হতো, পরীক্ষা হতো, এই তোমার যেই সাফল্যের ক্ষেত্রে এইগুলো কতটা তার ভূমিকা রয়েছে? এই পরীক্ষা দেওয়াতে অনেক ভূমিকা রয়েছে, কারণ যেইতে কেমিস্ট্রিতে প্রথমে করা উচিত এবং তার সবচেয়ে কম টাইমে করা উচিত, এবং সেই ক্ষেত্রে যত পরীক্ষা দেওয়া গেছে তত ভুলগুলো দেখা হয়েছে এবং কম টাইমে কেমিস্ট্রি পেপারটা করার অভ্যাসও তৈরি হয়েছে। আর তার সাথে পেপার ডিসকাশনের সময়ও ভুল ত্রুটি স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিতেন। ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যতবার প্র্যাকটিস করবেন, আপনার যে ভুলগুলো, সেই ভুলগুলো শুধরে নেওয়ার মধ্য দিয়ে আপনি তত বেশি নিখুঁত হবেন। তাই এই নিউক্লিয়াসে বারবার করে পরীক্ষার মধ্য দিয়ে ডাউট ক্লিয়ার, প্র্যাকটিস, সমস্ত কিছুর মধ্য দিয়ে যখন ছাত্রছাত্রীরা তাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পৌঁছয়, তখন যখন তাদের সামনে প্রশ্নপত্র আসে, সেই প্রশ্নপত্র করার ক্ষেত্রে তাদের অনেক বেশি সহজ হয়ে ওঠে। তাই তো রিতম? স্যার তো কেমিস্ট্রি পড়াতেন, সেই পড়ানোর ক্ষেত্রে যেমন তিনি তোমার কথাতেই উঠে এলো, তিনি তোমার কঠিন সাবজেক্টকে অনেক বেশি সহজ করে দিয়েছিলেন। তোমাদেরকে স্যার আরও কীভাবে মোটিভেট করতেন? স্যার তো অনেকভাবে মোটিভেট করতেন। স্যারের যে প্রাক্তন ছাত্ররা যেখানে যেখানে পড়ছে তাদের কথা মাঝে মাঝে বলতেন এবং ভালো কলেজে পড়ার যে সুবিধা সেগুলো অনেক সময় তুলে ধরতেন। স্যার সবসময় রিতমদের, তার ছাত্রদের সাবজেক্ট পড়ানোর পাশাপাশি মোটিভেট করতেন, যাতে তারা থেমে না যায়, থমকে না যায়,
তাদের যা স্বপ্ন, তাদের যা লক্ষ্য, সেই লক্ষ্যে যেন তারা পৌঁছতে পারে, স্যার বারবার ছাত্রছাত্রীদের মোটিভেট করেছেন। এবার একটু অন্য ধরনের প্রশ্নে চলে আসি। এই যে প্রস্তুতি সময়কালে তুমি তোমার জীবনটাকে কিভাবে কাটাতে, কিভাবে রুটিন ছিল তোমার, কেমন করে প্র্যাকটিস করতে বা পড়তে, যার মধ্য দিয়ে আজকে তোমার এই সফলতা? প্রস্তুতি টাইমে আমি মেনলি খুব সকালে উঠেই পড়াশোনা করতাম, কারণ বেশি রাত পর্যন্ত আমি পড়তে পারতাম না। সকালে উঠে পড়াশোনা করতাম আর বিকালে এক সময় খেলতে যেতাম। মানে তুমি কি খেলতে পছন্দ করো? মানে ফুটবলই খেলা হতো। বিশ্বকাপ দেখা হয়েছে এবারে? হ্যাঁ, বিশ্বকাপ দেখা হয়েছে। কোন দলকে সমর্থন করো? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনা তো বিশ্বকাপ পেল না। না, মেসি কি আবার খেলবে কি মনে হচ্ছে, না বিদায় নিল? বিদায় নিল মনে হচ্ছে। না মানে আমরা তো অতীতে দেখেছি যে মেসি বিদায় নিয়েছে আন্তর্জাতিক ফুটবল থেকে, আবার ফিরে এসেছে এবং বিশ্বকাপ জিতেছে। এই মেসির যে এই ফিরে এসে বিশ্বকাপ জেতার লড়াই, এটা তোমাকে কতটা প্রভাবিত করেছে? হ্যাঁ, এটা থেকে বোঝা যায় মানে কোনো কিছু হাতছাড়া হয়ে গেলে, মানে খারাপ সময়ের মধ্যে গেলেও চেষ্টা করে যেতে হবে, ঠিক ভালো সময় আসবে আস্তে আস্তে, মানে চেষ্টা করে যেতে হবে। চন্দ্রবিন্দুর একটা গান আছে, এভাবেও ফিরে আসা যায়। আসলে মেসির অবসর ভেঙে ফিরে আসার এবং বিশ্বকাপ পাওয়া খানিকটা, আর দল থেকে বাদ পড়ে যাওয়ার পর সৌরভ গাঙ্গুলির আবার দলে ফিরে আসা, ওই গানের লাইন মনে পড়ে যে এভাবেও ফিরে আসা যায়, যেটা রিতমকে কিছুটা প্রভাবিত করেছে। আচ্ছা, পড়াশোনার কথা তো তুমি বললে, খেলাধুলার কথা বললে, এছাড়াও তুমি কি করতে ভালোবাসো? এছাড়াও সিনেমা দেখতে পছন্দ করি, মাঝে মাঝে কিছু সিনেমা তো দেখতাম। আচ্ছা। হিন্দি সিনেমা। হিন্দি সিনেমা? মানে হিন্দি সিনেমা কি ধরনের সিনেমা? মানে অ্যাকশন থ্রিলার এই টাইপের সিনেমা বেশি দেখি। মানে অ্যাকশন থ্রিলার ফাইটিং হ্যাঁ। মুভি দেখতে রিতম বেশি পছন্দ করে। রিতমের প্রিয় খাবার হ্যাঁ, কি? আর ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা, আর আমার বিরিয়ানিও প্রিয়। বিরিয়ানি প্রিয়। আসলে আমরা তো ভোজন রসিক বাঙালি, আমাদের কাছে সমস্ত খাবারই প্রিয়। তার মধ্যে রিতমের ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বিরিয়ানি প্রিয়। তো মেদিনীপুর শহরের কোন দোকানের বিরিয়ানিটা সব থেকে বেশি খেতে ইচ্ছা করে? এই হায়দ্রাবাদি বিরিয়ানি খুব ভালোই লাগে। হায়দ্রাবাদি বিরিয়ানি খুব ভালোই লাগে। তাহলে দর্শক বন্ধু যারা দেখছেন, যদি না খেয়ে থাকেন, হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেয়ে আসবেন। আমরা আমাদের সাক্ষাৎকারের একদম শেষের দিকে এসে পৌঁছেছি। আমি দর্শক বন্ধুদের একটু তোমাকে অনুরোধ করব বলার জন্য যে নিউক্লিয়াস কেমিস্ট্রি ছাত্রছাত্রীদের জীবনে, যারা কেমিস্ট্রিতে পিছিয়ে থাকে বা ভয় পায় পড়তে, তাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা এগিয়ে রয়েছে এই নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইড? স্যার তো খুবই ভালো পড়ান, এবং স্যারের সাথে সাথে যেই ট্রিক বা যেই মেথডে পড়াশোনা করতে বলেন, সেটা অবশ্যই সকলের পালন করা উচিত। মানে যেই চ্যাপ্টার ধরে ধরে পড়ান, যে সিকোয়েন্স অনুযায়ী, সেটা অবশ্যই সকলের মেনে চলা উচিত। এবং তার সাথে সাথে খুব অল্প, বেশি টাইমও লাগে না সিলেবাস শেষ করতে, এবং তার সাথে যে মক টেস্ট হয় তাও খুবই ভালোভাবে দেওয়া উচিত। এবং তার যদি দেওয়া নয়, তার মক টেস্টের পর কোথায় কী ভুল হলো তার স্যারের সাথে ডিসকাশন করে নিলে ভালো হয়। বেশ, আমরা আমাদের এই সাক্ষাৎকারের একদম অন্তিম পর্যায়ে আগামী যারা পরীক্ষার্থী, যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা আমরা রিতমের থেকে শুনে নেব। যারা ভবিষ্যতে ভালো করতে যায়, তাদের একটাই কথা যে লেগে থাকতে হবে। প্রথম একটু কঠিন লাগবে সব কিছু। 11-এর শুরুতে আমারও লাগতো, বিশেষ করে কেমিস্ট্রি অনেকটাই কঠিন লাগতো, কিন্তু আস্তে আস্তে লেগে থাকতে হবে। এবং স্যাররা, সমস্ত গুরুজন যেই পথে নিয়ে যাবে সেই পথে অনুকরণ করে চলতে হবে, এবং এইভাবেই সাফল্য আসবে। আমাদেরকে থামলে চলবে না। ধরুন আমরা একটা পাহাড়ের শীর্ষে পৌঁছতে চাই, সেই পথ তো কখনোই সহজ হবে না,
কিছুটা যাওয়ার পর মনে হবে ভীষণ কঠিন, সেখানে তুষারপাত হতে পারে, ধস হতে পারে। আপনি যদি পিছিয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনি কখনোই সেই শৃঙ্গ জয় করতে পারবেন না। আপনার লক্ষ্য যদি শৃঙ্গ জয় করা হয়, আপনাকে ধীরে 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 কঠিন পথকেই সহজ করে এগোতে হবে। লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না, ধৈর্য হারালে চলবে না, এগোতে হবে। ঋতম সে কথাই বলল যে প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে সেটা সহজ হয়ে যাবে। আমাদেরকে স্থির লক্ষ্য রেখে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। ঋতমকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউক্লিয়াসের পক্ষ থেকে, এবং ওর ভবিষ্যতের জীবন, ওর স্বপ্ন আরও সফল হোক, ওর জীবন সফলতায় ভরে উঠুক, এই প্রত্যাশা রইল। সবাইকে আরও একবার নমস্কার।